সংসার পরিপাটি রাখতে এই শীতে সকাল 5:30টায় উঠে ডেলি কাজ শেষ করে শিবরাত্রি পালন করতে গেলাম গঙ্গায় জল আনতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে তো শিবরাত্রি, তোমাদের শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জানি তোমরা ব্লগটা অনেকটা দেরি করে পাবে, যেহেতু শিবরাত্রি পার হয়ে যাবে, যেহেতু এটা বুধবার দিন ছিল, কিন্তু তোমরা ব্লগটা পাবে একদম শুক্রবারে। তো সেই জন্য তাও বলছি শিবরাত্রি অনেক শুভেচ্ছা। আর তোমরা কে কে শিবরাত্রি পালন করলে, কে কে গেছিলে গঙ্গায় জল আনতে, কে কে পুজো করলে বাড়িতে, সবটা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর কে কে বেরিয়েছিলে সবাই আমাকে জানিও। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো কাজগুলো সারছি। খুব সকালে ঘুম থেকে উঠেছি, আজকে 5:30টায় কিন্তু উঠে পড়েছি। বাবানের পাপা এখনও ঘুমিয়ে আছে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওরা ওঠেনি দেখে ভাবলাম তাহলে বাকি কাজগুলো করি, ঘরটা থাক, ঘরটা আমি পরে গুছিয়ে নেব। তো সেই জন্য ভাবলাম অন্য কাজগুলো আগে সারি, মানে অন্য ঘরের কাজগুলো সেরে নিই। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে তো শিব চতুর্দশী লাগবে সেই শুনেছি 10:45 থেকে। তো সেই জন্য ভাবলাম কি খুব সকাল সকাল যাব, কারণ প্রচুর ভিড় হয় আমাদের এখানটা, যেখানে যাব আর কি, গঙ্গাতে জল আনতে যাব। ওখানে একটা মন্দির আছে, ওখানেও জল ঢালবো। প্রচুর ভিড় হয়, সে লাইন দাঁড়িয়ে, রোদের মধ্যে লাইন দাঁড়িয়ে তারপরে জল ঢালতে হয়। যদি একটু সকাল সকাল যাওয়া যায় তাহলে একটু ভিড়টা কম থাকে। তো সেই জন্য ভেবেছি প্রতি বছরই আমি কি করি বলো তো, সকালবেলার টাইমটাই যাই, তাহলে ভিড়টা অনেকটাই কম থাকে। তো সেই জন্য খুব সকালে ঘুম থেকে উঠে বাকি যে কাজগুলো আছে, যেহেতু আজকে পুজোর দিন, ঘর বাড়ি মুছতে হবে, সকালবেলা উঠে তো রেডি হওয়া আছে, ঘরের ঠাকুরের পুজো দেওয়া আছে, ওগুলো করতে করতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য আমি উঠে পড়েছি। তো এইদিকে কাজ করতে করতে বাবানের পাপা উঠে পড়লো। তো এই মাঝখান থেকে কয়েকটা গাছ তুলে ফেললো। তোমরা তো জানোই বাগানটা হচ্ছে, সেই গাছগুলো ভেঙে পড়েছে। এই দিকের গাছগুলো দেখো, ফুলের গাছগুলো দাঁড় করাতে পারছি না, যখনই দাঁড় করাতে যাচ্ছি তখনই না আরও ডালগুলো ভেঙে যাচ্ছে। তো ভাবলাম এভাবে যে কদিন থাকে থাক, তারপরে নয় পরে দেখা যাবে। যতটা পেরেছি গাছগুলো বেঁধে রাখতে পেরেছি, যতটা পেরেছি, পারিনি তো বাঁধতে পারিনি। যেগুলো বাঁধা গেছে তো দাঁড় করিয়ে আবার বেঁধে দিয়েছি, দড়ি দিয়ে বাঁশ দিয়ে বেঁধে। তো যাই হোক, এদিকে উঠানটা আমি ঝাড় দিয়ে দিয়েছি। তো সকাল সকাল বেরোবো দেখে সকাল সকাল উঠে কাজগুলো করছি। তো এদিকে তো দেখলে বাবান উঠে পড়েছে। তো সেই জন্য উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম এই ঘরে বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে তারপরে ঘরগুলো মুছবো, ঘর মুছে তারপরে হচ্ছে রেডি হব। তো তারপর হচ্ছে পুজো আছে, অনেক কাজ বাকি আছে, ঘরের পুজো দেবো, তারপরে তো বেরোবো। তো সেই জন্য সকাল সকাল উঠেছি, কাজকর্মগুলো করছি। তো এইদিকে হচ্ছে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, ওরা তো স্নান করেছিল অনেকটা দেরি করে। এদিকে আমি ঘরের যত কাজ আছে সব কাজ করে তারপরে আমি স্নান করেছিলাম। আর স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি। আর আজকে তো জানো তো ফুল নিতে এসছে অনেকেই, 3জন এসেছিলো ফুল নিতে। তো সবাইকেই সকালবেলা উঠে শুধু ফুল তুলতেই আছি আমি, জানো তো কাজ করছি আবার একজন এসে কয়েকটা ফুল দাও, কারণ সবাই তো জানে আমাদের বাড়িতে ফুলের গাছ আছে, প্রতিদিনই কেউ না কেউ আসে। আর তার মধ্যে আমি ফুল সবাইকে দিয়ে দিই, কারণ হচ্ছে এত ফুল না নষ্ট হচ্ছে, আর ফুল নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য যে যখনই আসে না একদম প্লাস্টিক ভরে ভরে আমি ফুল দিয়ে দিই। তো সবাই প্লাস্টিক নিয়ে এসেছিলো, সবাইকে একদম প্লাস্টিক ভরে ফুল তুলে দিয়েছি। গাছে তো প্রায় ফুল শেষই হয়ে গেছিলো, শেষে জানো তো বেশি ফুল ছিল না, কারণ অনেকগুলো করে ফুল দিয়ে দিয়েছি, নষ্ট হচ্ছিলো। তার মধ্যে এখন না গাছে বেশি দিন ফুলও থাকছে না, ফোটার পর না কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যাচ্ছে, বেশি ফুল থাকছে না। আর তো তোমরা তো দেখোই প্রতিদিন এক ঝুড়ি করে ফুল তুলে পুজো দিই, তারপরও তো ফুল শেষ হয় না, শুকিয়ে যাচ্ছে ফুলগুলো। তো সেই জন্য সবাইকে দিয়ে দিই। আমার দেওরও এসেছিলো, ওকে আমি বলেছি তুমি নিজে নিজে ফুল তুলে নাও। আমি সবাইকে ফুল তুলে দিতে দিতে আমার হাতই ব্যথা হয়ে গেছে ফুল তুলতে তুলতে। আজকে অনেক ফুল তোলা হয়েছে জানো তো। তো সেই জন্য ও নিজে নিজে তুলে নিয়েছিল, সবটাই দেখাবো তোমাদের, এখনও সময় আছে। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো তো প্রথমে ঝাড় দিয়েছি, দিয়ে এখন মুছে নিচ্ছি। আর পুজোর দিন না একটু ঘর বাড়ি না মুছলে, পরিষ্কার না করলে না ভালো লাগে না। তো এটা মুছে আমি উঠানটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম পরে, তো সেই ভিডিওটা আর করা হয়নি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই ঘরটা মুছে নিয়ে এখন ডাইনিংটা মুছে নেব। ডাইনিংটা মুছে তারপরে আমি হচ্ছে স্নান করব, স্নান করে ঘরের ঠাকুরের পুজো দেব। তো গণেশ ফ্যামিলি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে দিদিভাই, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। জানো তো দিদিভাই, তোমার ভিডিওগুলো তো রোজ দেখি, কিন্তু কমেন্ট রোজ করতে পারি না, কিন্তু ভিডিওতে তোমার কাজগুলো দেখে আমি অনেকটা পজিটিভ এনার্জি পাই। যেভাবে তুমি ঘরের কাজগুলো সাজিয়ে গুছিয়ে করো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তুমি অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, কমেন্টটা পড়ে তো আমার ভীষণ ভালো লেগেছে, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এইদিকে দেখো ডাইনিংটা আমার মোটামুটি মোছা হয়ে গেছে, শুধু সিঁড়ির তলাটা মুছবো তাহলেই হয়ে যাবে। তারপরে তো সামনের ওখানে একটু মুছে নেবো আর কি, দরজার সামনে ওখানে জল দিয়ে দেবো।
তাহলেই হয়ে যাবে। তো এদিকটা মোছা মোটামুটি হয়ে গেছে, শুধু সিঁড়ির তলাটা একটু মুছে নেব, আর বাকি সব ঘরে তো মুছে নিলাম। আর হচ্ছে শাশুড়ি মাকে কিন্তু কালকে হচ্ছে বাবানের পাপা হচ্ছে শাশুড়ি মা বললো যে আমাকে বাড়ি দিয়ে আসতে, তো কালকে কিন্তু শাশুড়ি মা আবার বাড়ি চলে গেছে। কারণ ও শাশুড়ি মা বললো যে তোমরা তো শিবরাত্রি যাবা, তো বাড়িতে থাকবা না, আর আমি একা একা কেমন করে থাকবো। তো সেই জন্য শাশুড়ি মাকে কালকে বললো যে আমাকে রেখে আসতে, তো সেই জন্য শ্বশুরবাড়িতে রেখে আসা হয়েছে। আসলে ওখানে শাশুড়ি মা একা একাই থাকতে পারে, সমস্যা হয় না আসলে, যেহেতু উনি যখন চোখ ভালো ছিল তখন থেকেই ওই বাড়িতে থেকে থেকে অভ্যস্ত। কোথায় কী আছে তার মধ্যে পাশের বাড়িও যেতে পারে, আর আমাদের এখানে না বাড়ির মধ্যে অন্য ঘরেও যেতে পারে না, আসলে বুঝতে পারে না, অসুবিধা হয়, একটু বাথরুমে যেতেও অসুবিধা হয়ে যায় অনেক সময় একা একা থাকতে। তো আমাদের তো একটু বেরোতে হবে, তো সেই জন্য শাশুড়িমা বললো আমাকে একটু রেখে আসতে, তো সেই জন্য ওনাকে বাবানের পাপা কালকে ওই সন্ধ্যার টাইমটা হচ্ছে রেখে এসছে আর কি, যেহেতু একা একা এখানে থাকতে পারবে না। তোমরা তো জানোই আমরা তিনজনই থাকি এখানে, বাবানের পাপা, বাবান আর আমি। তো যেহেতু বেরোলে আমরা তিনজনে একসাথেই বেরোই, তো আজকে তো একসাথেই বেরোবো তিনজনে, তো সেই জন্য দেখার মতো মানে দেখাশোনা করার মতো কেউ ছিল না, তো সেই জন্য বললো। তারপর হচ্ছে বাবানের পাপা কালকে সন্ধ্যাবেলা গিয়ে রেখে আসছে শাশুড়ি মাকে। তো বাইরে যত কাজ ছিল সব করেছি, উঠানটাও ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে তুলসী তলাটা তো মুছে নিলাম, তোমরা দেখলে, মুছে নিয়ে তারপরে করে নিয়েছি স্নান করে, একদম শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরের পুজোটা দিয়ে তারপরে বেরোবো, একটু সকাল সকালে 10টার মধ্যেই বেরিয়ে পড়বো। তোমাদের তো বললাম প্রচুর ভিড় হয়, একটু সকালবেলায় গেলে ফাঁকা হয়, নইলে না এই রোদের মধ্যে লাইন দাঁড়িয়ে না জল ঢালতে প্রচুর কষ্ট হয়। আর আজকে যেহেতু একটু দেরি করে লাগছে চতুর্দশীটা, তো সেই জন্য হচ্ছে মানে কি বলবো, লোকজন একটু দেরি করে আসবে, তো সেই জন্য ভাবলাম 10টার মধ্যেই চলে যাব, তাহলে হচ্ছে ভালো হবে, যেহেতু 9:45 লেগে যাচ্ছে, তো সেই জন্য 10টার দিকেই যাবো আর কি জল আনতে। তো সেই জন্য এইদিকে দেখো সকালবেলা স্নান টান করে ঠাকুর ঘরে এসে পুজোর যে বাসনগুলো আছে সেগুলো মেজে নিচ্ছি, ঘরের ঠাকুরকে পুজো দেবো, তো একটু শিব ঠাকুরকেও পুজো দেবো। তো যাই হোক, এখন হচ্ছে জলটা নিয়ে এসে পরে আবার হচ্ছে শিব ঠাকুরকে পুজো দেবো, যেহেতু জলটা আনা হয়নি, গঙ্গার জলগুলো লাগবে, তো সেই জন্য জল নিয়ে এসে তারপরে হচ্ছে আবার হচ্ছে নতুন করে পুজো দেবো। তো এখন যেভাবে প্রতিদিন আর কি পুজো দিই ঠাকুরকে ঘরে আর কি, সেভাবেই হচ্ছে প্রতিদিনের মতো পুজো দেবো। তো পুজোর বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে যে চলে আসলাম ফুল তুলতে। তো গাছে কয়েকটা জবা ফুল ফুটেছে, তো ভাবলাম সেগুলো ফুল তুলে নিই, আর আজকে অনেকগুলো ফুল তুলবো, যেহেতু আবার পুজোতে নিয়ে যাবো আর কি, জল ঢালতে যাবো, সেখানেও যাবো আর কি ফুল নিয়ে। তো সেই জন্য ভাবলাম কি আজকে ঝুড়িটা নয় গামলাটা নিয়ে আসলাম, আসলে ঝুড়িটা তো খুব একটা বড় নয়, তো ওই কটা ফুল হবেও না, তো সেই জন্য একটু বেশি করে ফুল তুলছে। আর অনেক মানে বললাম না তিনজনকে ফুল দিয়েছি তুলতে তুলতে, তো অনেকগুলো ফুলই কমে গেছে এখন। তো যাই হোক, এদিকে আবার দেওয়ার আসলো, আবার ও বললো যে ফুল নিবে আর কি, তবে বললাম তুমি হচ্ছে নিয়ে নাও নিজে নিজে তুলে, এদিকে আমার পুজোর দেরি হয়ে যাচ্ছে, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে নাও ফুল আর কি। তো এইদিকে দেখো আমি তুলে নিয়েছি এক গামলা, তো এইদিকে আমার দেওয়ারকে বললাম, আমি বললাম ওই দিকের গাছগুলোতে, এই সাইডের গাছগুলোতে না ফুল একদমই তোলা হয় না, আমি তো যাই না, কারণ হচ্ছে মানে ওই সাইডটা যাওয়া হয় না, সামনে ফুল পাই তুলে নিই। তো আমি বললাম ওইদিকে ফুল আছে, তুমি ওখান থেকে তুলে তুলে নিয়ে নাও। তো ওইদিকেও ফুল তুলতে ব্যস্ত হয়ে গেছে, তারপর আমি এবার চলে আসলাম ফুল তুলে, যে দেখো কতগুলো বেলপাতা নিয়ে এসেছি, যেহেতু শিব পুজোয় বেলপাতা ছাড়া হবেই না আর কি, তো সেই জন্য বেলপাতাই তো দিতে হবে। তো কালকে না আমি ধুতরা ফুলগুলো তুলে রেখেছি, কারণ আজকে আর ধুতরা ফুল পাওয়া যাবে না, কি করেছি বলতো, কালকে গাছে না ধুতরা ফুল ছিল, একদম সকাল টাইমটা আমি জানি বিকেল টাইমে পাওয়া যাবে না, কেউ না কেউ এসে নিয়ে যাবে, তো একদম বিকেল টাইমে মানে সকাল টাইমে ঘুম থেকে যখন উঠেছি কাপড় টাপড় পাল্টে নিয়ে তারপরে গাছে যে কটা ধুতরা ফুল ছিল, কয়েকটা কুড়ি ছিল, ফুল তো আর পাইনি, কয়েকটা কুড়ি ছিল আর কি, সবগুলো কুড়ি তুলে নিয়ে আসা হয়েছে, ফুল তো পাইনি, যেহেতু সকালবেলা উঠে দেখি যে মানে যে কটা ফুল ছিল সব ফুল কেউ না কেউ মানে কেউ এসে নিয়ে গেছে আর কি, মানে ফুল ছিল না গাছে, তো কয়েকটা কুড়ি ছিল, তো ভাবলাম কুড়ি কটায় তুলে নিয়ে যাই, নইলে বিকেল টাইমে কুড়িও পাওয়া যাবে না, কেউ এসে নিয়ে যাবে, তো সেজন্য কয়েকটা কুড়ি তুলে নিয়ে এসে তারপরে যে দেখতে পাচ্ছ কয়েকটা কুড়ি দেখতে পাচ্ছ, ধুতরা ফুল তো মানে ফুল আর পাইনি, কুড়িগুলোই পেয়েছি, তো সেগুলো দিয়ে ঠাকুরকে দিচ্ছি। তো এখন ঠাকুরকে প্রতিদিনের মতো যেরকমভাবে পুজো দিই আর সেভাবে পুজো দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে যাব রেডি হব, রেডি হয়ে যাব জল আনতে। তো এই যেদিকে আমার পুজো দেওয়া শেষ করলাম, শেষ করে তারপর রেডি হব। তো রেক্সনে দিদিভাই বলেছে সত্যি দিদি দাদা তোমাকে অনেক হেল্প করে, আজ বাড়িতে নেই তাই তুমি অনেক মিস করছো, খুব খুব মন খারাপ হয়ে গেল, তোমার সুন্দর বাগানটা নষ্ট হয়ে গেল, দিদি তোমার বাগানটা দেখে চোখ ঠান্ডা হয়ে যায়, আবার সাজাও বাগানটা। অবশ্যই সাজাবো দিদিভাই, সত্যি আমারও মনটা খুব খারাপ হলো। তো এই যে দেখো যে শাড়িটা নিয়েছিলাম সেই শাড়িটা পরেই হচ্ছে যাব, তো সেই জন্য এই শাড়িটা নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, তো শাড়িটা পরে একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো আর কি। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক সুন্দর হয়েছে ফুল গাছগুলো, কিন্তু ভেঙে গেছে দেখে খুব মনটা খারাপ লাগলো, আমারও তো প্রচণ্ড মন খারাপ হয়েছে। তো অবশ্যই জানিও শাড়িটা পরে আমাকে কেমন মানে লাগছে আর কি। তো শাড়িটা তো নিয়েছিলাম, তোমাদের জানিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো যাই হোক, এদিকে বাবানও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, বাবানের পাপাও রেডি হয়ে গেছে। তো ফুল একটা বোতল নিয়ে সব কিছু দুধ নিয়ে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে মায়ের বাড়িতে যাব, ওখান থেকে দুধ নিয়েছিলাম আর কি। তো মায়ের ওখানে যেহেতু গরু আছে, আমাদের এখানে তো নেই, তো সেই জন্য ওখান থেকে দুধ নিয়ে তারপরে হচ্ছে গেছিলাম হচ্ছে মন্দিরে আর কি।
তো এদিকে বাবানের পাপা রেডি হয়ে গেছে, তো আমরা একবারে চলে এসেছি। দেখো মানে এইটা সকালবেলা 10টার দিকে, তাই অনেকে ভিড় হয়ে গেছে, অনেকে দেখো জল ঢেলে চলেও আসছে বাড়ি। আর এদিকে আমরা যাচ্ছি, তো এইদিকে হচ্ছে যে মন্দিরে যাব। এখানে কিন্তু আমার স্কুল, এখানে আমি স্কুলে পড়াশুনো করতাম আর কি, আলাল স্কুল। এই জায়গাটার নাম হচ্ছে আলাল। তো মৌমিতা সরকার দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, সত্যি আমারও মন খারাপ লাগছে, তোমার মন খারাপ লাগছে গো দিদিভাই ফুল গাছগুলো দেখে। সে তো আমারও প্রচণ্ড মন খারাপ হয়েছিল, কিন্তু গাছগুলো একটু বাঁধতে পেরেছি, এটাই অনেক। তো সকালবেলার টাইমটা দেখো কত ভিড় পড়ে গেছে। তো আমরা এখন যাব নদীতে হচ্ছে জল নিতে। তো আমি যাচ্ছি, তো দেখছি এখনও লাইন পড়েনি, এখনও লাইন হতে দেরি আছে। তো ভাবলাম ভালোই হলো ফাঁকা ফাঁকা আছে, জল নিয়ে তাড়াতাড়ি জলটা ঢেলে দিই, তাহলে ভালো হবে। তো সুদীপা দিদিভাই বলেছে আপনার রান্নাঘর আর বিশেষ করে ঠাকুরঘরটা খুব সুন্দর। আচ্ছা আমায় একটু জানাবেন আপনি রান্নাটা কোন দিকে মুখ করে করেন, গ্যাসটা কোন দিকে রেখেছেন বলবেন একটু। তো আমার হচ্ছে পশ্চিম দিকে গ্যাসটা আছে, পশ্চিম দিকে মুখ করেই হচ্ছে আমি রান্না করি। তো চলে আসলাম নদীতে, দেখো অনেকে স্নানও করছে, যেহেতু গঙ্গা স্নান করে অনেকেই। তো এক বছর আমি ঢেলেছিলাম আর কি, স্নান করে ভেজা কাপড়ে জল ঢেলেছিলাম। তো এবছর আর করবো না, অনেকেই ঢালছে, মানে যার যেরকম ইচ্ছা আর কি, অনেকে স্নানও করছে। তো যাই হোক এখানে না স্নান করে কাপড় পাল্টানোর জন্য জায়গাও করে দিয়েছে, মানে যে যেরকম ইচ্ছা আর কি করতে পারে। তো এইদিকে দেখো নদীতে চলে গেছে, আর জলটা তো পুরো ঘোলা হয়ে গেছে, সবাই যার যার মতো স্নান করছে। তো শাড়িটা একটু তুলে নিলাম, যেহেতু ভিজে যাবে আর কি। তো এদিকে বোতলে জলটা ভরে নিয়েছি, তো যাব এখন হচ্ছে মন্দিরে। তো এদিকে দেখো এখানে একটা ব্রিজও আছে, এখানে এটা কিন্তু আলাল ব্রিজ বলে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এদিকে জলটা ভরে নিয়ে যে দেখো অনেক বড় নদীর উপর দিয়ে ব্রিজটা, কিন্তু এখান দিয়ে হচ্ছে মানে এখানেই হচ্ছে আমার স্কুল আছে। যখন আমি 5 থেকে 12 পর্যন্ত এখানে একটা স্কুলে পড়াশুনো করতাম, মানে আলালে স্কুলটা আছে। তো এখানে প্রতি বছরই আসা হয়, সেই ছোটোবেলা থেকে এখানে আসছি মোটামুটি, মানে যখন থেকে বুঝতে শিখেছি, আসা ধরেছি আর কি, পুজো করা শুরু করেছি তখন থেকে প্রত্যেকটা বছরই এখানে আসি আমি জল নিতে। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে হচ্ছে জল ঢালা হয় প্রত্যেকটা বছর আর কি, সেই ছোটোবেলা থেকে। ফারমিনা বেগম দিদিভাই বলেছে নাইস দিদি, আমার নাম ফারমিনা বেগম, তোমার বাড়ি কোথায় গো? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে। তো এদিকে জল ভরে এখন যাচ্ছি মন্দিরে। তো আমি মন্দিরের পেছন দিকটা ফাঁকা ছিল, এইটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আর কি। আচ্ছা এই দিক দিয়ে আর ঢুকতে দেবে না, শুধু বেরোতে দিবে। তো এই দিকটা এখন ফাঁকা ছিল, যে তোমাদের বললাম সকাল টাইমটা ভিড় থাকে না বেশি, তো সেই জন্য এই ভাবলাম এই গেটটা দিয়ে চলে যায়। তো এটা পিছনের গেটটা ছিল, এই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ এখান দিয়ে মেন গেট আর কি, এটা দিয়ে ঢুকতে হয়। বাঁশ বেঁধে দিয়েছে আর কি, ছেলে মেয়ে আলাদা করে দিয়েছে। তো যাই হোক এখন মন্দিরে চলে আসলাম। তো বললাম না খুব একটা ভিড় নেই সকাল টাইম, মানে এই টাইমটা খুব একটা ভিড় থাকে না, 12টা 1টা থেকে ভিড় শুরু হয়, প্রচণ্ড ভিড়। তো যাই হোক এখন চলে আসলাম মন্দিরে। তো এখন অনেকেই জল ঢালছে, তো আমি ঢাললাম, বাবানের পাপাও ঢাললো। তো চলে যাবো এখন মন্দিরের ভিতরে, অনেকে ঢেলে ঢেলে বেরোচ্ছে, আবার অনেকেই ঢুকছে জল ঢালার জন্য। তো রোজ পেটাল চ্যানেল থেকে দিদিভাই বলেছে তুমি কোন ফোন থেকে ভিডিও করো, নামটা একটু বলবে, খুব ভালো হতো দিদিভাই। তো আমার হচ্ছে ফোনটা হচ্ছে রেডমি ফোন দিয়ে আমি ভিডিও করি, একদম শুরু থেকে এই ফোনটা দিয়ে করছি, এখনও পর্যন্ত আর কি ফোনটা পাল্টানো হয়নি। তো যাই হোক এদিকে পুজো দিচ্ছি, আমি কয়েকটা গোটা ফল নিয়ে এসেছিলাম, সেই ফলগুলো ঠাকুরকে দিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে ধূপকাঠি দেখিয়ে দেবো, আর হচ্ছে এই যে জল নিয়ে এসেছি, কারণ দুধ তো বললাম মায়ের বাড়িতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি, আর জলটা ভরে নিয়েছি বোতলে। তো এখানে সবাই জল ঢালছে, সেখানে আমিও ঢালছি আর কি। তো হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদি তোমার ফুল বাগানটা আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল। তো সেটা তো আমারও খুবই মন খারাপ হয়েছিল গাছগুলোর জন্য। এখন কি করা যাবে বলো, বৃষ্টিটা এবার হঠাৎ করে এরকমভাবে আসলো, আর এত হাওয়া দিয়েছিল, আর গাছগুলো তো বুঝতেই পেরেছিল কতটা বড় হয়েছিল গাছগুলো, তো সেই জন্য না আমি ভেঙে পড়েছে আর কি। তো যাই হোক ওই মন্দির থেকে জল ঢেলে চলে আসলাম এখানে আরেকটা মন্দিরে আর কি। এই মন্দিরে আমি প্রতি বছরই জল ঢালি, মানে কাছাকাছি মন্দিরটা আছে। তো এখানে ঢাললাম, এখানে আমি ঢাললাম, বাবানের পাপাও ঢাললো। তো বাবানও, এই মন্দিরটা ফাঁকাই থাকে, বেশি লোক হয় না আর কি। তো এখানে রাতে পুজো হবে, এখানে কিন্তু খিচুড়ি খাওয়াই, এর আগে আমি অনেকবার এসেছি এখানে খিচুড়ি মানে খাওয়াই সন্ধ্যাবেলার টাইমটা আর কি। তো আমি তো অনেকবার আসা হয়েছে এখানে খিচুড়ি খেতে। তো যাই হোক এদিকে পুজো শেষ করে তারপরে হচ্ছে এদিকে বাবানের পাপাও পুজো দিচ্ছে, তারপর আমি পুজো দিলাম, আগে তো আমি দিলাম, তো বাবানের পাপা দিচ্ছে। তো বাবানের আবার ইচ্ছা হলো, কারণ ও এখনও পর্যন্ত কোথাও ঢালেনি। তো আমি বললাম তুমি তো ঢালতে পারবে না, তো বলছে না আমি ঢালবো। তো আমি ওকে দিয়ে একটু ঢালাম, তো বললাম একটু ফুল দিয়ে দাও। তো যাই হোক এদিকে দেখো পুজো শেষ করে তারপরে যাব হচ্ছে আরেকটা মন্দিরে, ওখানেও ঢালা হয় প্রতি বছর আর কি। তো এখানে আসার পথে এই যে যাওয়ার সময় হচ্ছে গোলাপ দেখেছিলাম, তো আমি বাবানের পাপা বললো কি একটা গোলাপ নাও তুমি। তো সেখানে বাবানের পাপা আমার জন্য আবার একটা গোলাপ কিনছে আর কি। আমি মানা করছিলাম যে নিতে হবে না, শুধু শুধু গোলাপ নিচ্ছ। তো বলছে নাও, অনেক বেশ ভালো লাগছে। আর অনেক দোকানই দেখি গোলাপ উঠছে, আর ভেতরে না অনেকগুলো দোকানও উঠেছিল অনেক, আর বুঝতেই পারছো এখানে ছোটোখাটো একটা মেলার মতনই। তো যাই হোক ওখানে বলছি মানে গোলাপই ছিল, তো আমি মানা করছিলাম, তারপরেও দিল। তো এখানে গোলাপটা হাতে করে নিয়ে এসে তখন তো দেয়নি,
তো এখানে এই মন্দিরে এখানে আসলাম, এই মন্দিরটা ফাঁকা ছিল, তো বলছে এখানেই তোমাকে দিয়ে দিই আর কি, ওখানে লোকজন ছিল তখন দিতে পারিনি। তো এখানে ফাঁকা আছে, মানে ফাঁকা বলতে কয়েকজন লোক আছে, মানে একদমই ফাঁকা সেটা না, কয়েকজন লোক আছে আর কি, তবে মানা করছিলাম, তারপরে বললো যে এখানে দেই, আর এখানে বেশি লোকজন নেই, তো ওখানে তো ভিড়ের মধ্যে আমি দিতে পারবো না, তো এখানেই দিচ্ছি আর কি। তো এখানে মন্দিরে জল ঢেলে তো চলে যাবো, এখানে শিব মন্দিরটা আছে আর কি। এখানে কিন্তু এটা হচ্ছে আমার মায়ের বাড়ির কাছে আর কি, যে মন্দিরটা আসলাম এখন, মানে এই মন্দিরটা হচ্ছে আমার মায়ের বাড়ির কাছে। এটা হচ্ছে এখানে কিন্তু কালী মন্দির আছে, তারপর হচ্ছে বাসন্তী পূজা হয়, বাসন্তী পূজা উপলক্ষে এখানে কিন্তু 12 দিন পর্যন্ত গান হয়, বাউল কবি, বেশ একটা সুন্দর একটা মেলাও বসে। তো এরপরে যখন হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো মেলাটা। এটা হচ্ছে চৈত্র মাসে হয় আর কি মেলাটা, চৈত্র মাস কি বৈশাখ মাস এই টাইমটা হয় আর কি। তো তাও যখন মানে মেলাটা হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে, ওখানে সব পুজো মানে মন্দিরের পুজো শেষ করে বাড়িতে চলে আসলাম জল নিয়ে। তো ঘরের ঠাকুরকে একটু পুজো দেবো বললাম না তখন, যে ঘরে পুজো দিলাম, তারপরে পরে জল নিয়ে এসে আবার পুজো দেবো, তো সেই জন্য শিব ঠাকুরকে আবার পুজো দেবো। তো এগুলো ফল মিষ্টিগুলো কালকেই বাবানের পাপা এনে রেখেছিলো পুজো দেওয়ার জন্য, তো তখন মানে সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি, তখন তো চতুর্দশী লাগেনি, তো সেই জন্য আর কি পুজো দেওয়া তখন হয়নি আর কি। তো ভাবলাম বাড়িতে এসে জল নিয়ে নে তারপর হচ্ছে আবার পুজো দেবো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, মেনু মুখার্জি, সিম্পল বিবিতা, নিউ ফ্যামিলি ব্লগ, রানী নাস্কার, সুমিতা হোম মেকার কুকি, নাজিয়া ব্লগ, পিঙ্কু সিংহ, সামিয়া সাদিয়া, পার্থমিনা ব্লগ, মিঠু বাচার, মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ, সুচন্দ্রা রায়, কে দাস ব্লগ, বুলি দেবনাথ, সুমিতা, অদিতি, প্রিয়া। তো সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো সবাইকে। তো যাই হোক, এদিকে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া আমার হয়ে গেল, দিয়ে তারপরে হচ্ছে এখন একটু নিজের জন্য একটু ভাত করবো, ভাত বলতে ভাবছি একটু আতপ চালের ভাত খাবো আর কি। তো যাই হোক, আমি তো সেরকমভাবে উপোস করি না আর কি, তো এইভাবে বাড়িতে যেরকমভাবে পুজো দেয় এইভাবে পুজো দিয়ে তারপর হচ্ছে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে জল ঢেলে দিয়ে বাড়িতে একটু পুজো দিয়ে দিই, ব্যাস এভাবেই আমি শিব পুজোটা করি আর কি। সেরকমভাবে রাত জেগে আমি উপোস করি না, আর হচ্ছে রাত জেগে যেভাবে প্রহরে প্রহরে জল ঢালতে হয় তো সেটা আমার করা হয় না। 1 বছর আমি করেছিলাম সেই বিয়ের আগে, তারপর থেকে এভাবেই করি প্রতিটা বছর আর কি। তো যাই হোক, যেভাবে আমি করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ওদিকে পুজো দিয়ে তার পুজো শেষ করে তারপর ভাবলাম একটু আতপ চালের ভাত করি। তো আতপ চাল আর হচ্ছে একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর কি, দিয়ে তারপরে যে ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে আমরা 3 জনই খেয়ে নিলাম, আমি, বাবানের বাবা, বাবান। আর এদিকে দেখো নিজের জন্য ভাতটা নিয়ে নিয়েছি ঘি দিয়ে, আর আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে নেবো আর কি। তো যাই হোক, আজকে